আল্লাহ রাব্বুল আলামিন লূত নবীর স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে গেলেন। লূত নবীর স্ত্রীর প্রতি এত পরিমাণ রাগান্বিত হয়ে গেলেন, নবীও পর্যন্ত নিজেও রাগান্বিত হয়ে গেলেন। বারবার নিষেধ করেছিলেন, এরপরও গোপনে কাজ চালিয়ে যেতেন। বলেন তো দেখি, নবীর স্ত্রীও যদি হয়ে থাকে আর যদি গুনাহের কাজ করে, নবীর স্ত্রী যদি ছাড় না পায়, আজকে পাংশার মুসলমান সলিমউদ্দিনের বউ কি ছাড় পাবে? আরো জোরে বলেন, ছাড় পাবে? অনেকে মনে করতে পারেন পাবে না, মানে আমার এলাকাতে রেল মন্ত্রী আছে, পার করে দেবে। কত বড় শয়তান! আপনাদের এলাকার গর্ব আছে না নেই? আরে বাপ রে বাপ, আজকে আসতে লেগে বলতেছে, হুজুর যাবেন কোথায়? যাবো পাংশা রাজবাড়ি। আপনি তো রেল মন্ত্রী এলাকায় যাবেন। হ্যাঁ যাবো, সমস্যা কি? আপনি ওখানে গিয়ে বলবেন ট্রেনের চাকাগুলি নতুন যদি লাগিয়ে যেত, ট্রেনের যদি স্প্রিং নতুন লাগাতো, আপনি আরো আগে যেতে পারতেন। উনি না লাগিয়ে কোন কায়দায় চলে গেল। পায়ের মালা পালা রে পালা, জলদি পালা, নাহিলে তোদের গলায় ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নাহিলে তোদের গলায় ঝুলবে জুতার মালা। মরার পরও হিসাব নেওয়া লাগবে। মরার পরে জান্নাত জাহান্নাম আছে, ও সব জানার পরও দেখবেন কত মানুষ না জানার ভান করে বসে থাকে, আছে না নেই? এই যে আমি গজলের ভিতরে বলেছি, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। এখানে যতগুলি মানুষ বসে আছেন, আমার মনে হয় সবগুলি অন্ধ। এক কথা বলেন না কেন? অন্ধ অন্ধ বলতে মনে করেন না যে চোখ যাদের নেই তারা অন্ধ না। কলিজার টুকরা পাংশাবাসী, রাজবাড়িবাসী, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাসীরা, অন্ধ বোঝাতে যাদের চোখ নেই তারা অন্ধ না। চোখ থাকার পরে যারা দেখে না, ওরা হলো বড় অন্ধ। কথা বলেন ঠিক না বেঠি? আপনি তো মনে করেছেন আমি তো পার হয়ে যাচ্ছি, আপনি ওখানে, আপনি টের পাচ্ছেন না। আপনি মনে করেছেন আমার চোখ আছে, সব আছে, আপনি পার হয়ে চলে যাচ্ছেন। আল্লাহ বলে, বান্দারে তোকে চোখ দিয়েছিলাম কিন্তু তুই কাছে লাগাস নাই, যার কারণে আমি আল্লাহ তোকে আগে ধরবো। ওই অন্ধর চাইতে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। গত বছর আমার কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাই যশোর এক মাহফিলে গিয়েছিলেন। যাওয়ার পরে হঠাৎ করে এক টেবিলে খানা খাচ্ছেন, ইন্দিমি টাইমে কারেন্ট চলে যায়। হঠাৎ করে দেখেন পাশে এক অন্ধ হাফেজ। কোন হাফেজ? আরো জোরে কোন? অন্ধ একজন হাফেজ বসে আছেন, সবাই মিলে খানা খাচ্ছেন। হঠাৎ করে যখন কারেন্ট চলে গেল, অনেকে গালিগালাজ শুরু করে দিল। অনেকে বলল কাম পাই না, এখন কারেন্ট আনে, ওর সমস্যা কি? হঠাৎ করে অন্ধ লোকটি চোখের পানিগুলি ফেলে দিয়ে বলতেছে, ভাই আপনাদের 2 মিনিট 3 মিনিট কারেন্ট চলে যাওয়ার কারণে আপনারা কত পরিমাণ গালিগালাজ করলেন, কত রেগে গেলেন, কত কত কি করলেন। আপনারা কারেন্টওয়ালাকে পেলে মনে হয় মেরে ফেলতেন, কিন্তু আপনারা কি জানেন না, আজকে 40টা বছর ধরে আমার জীবনে কোনো কারেন্ট নেই। আমি অন্ধকারে আছি, আমার মাকে দেখি নাই, আমার বাবাকে দেখি নাই। আমার এত সুন্দর একটা বউ, আমার বউকে দেখার মতো আমার ভাগ্য হয় নাই। আর আপনাকে আল্লাহ এত সুন্দর দামি চোখ দিয়েছেন, আপনি মন চাইলে আপনি দেখতে পাচ্ছেন, আপনার শুকরিয়া নেই। এই কথা বলেন না কেন? শুকরিয়া থাকবে কেমনে? আপনি যে শকর আদায় করবেন, আপনি আল্লাহর নেয়ামতের খাওয়ার পরে যে শকর আদায় করবেন, সাথে অনেকে জানি না। আমরা নামে মুসলমান, কামে আমরা ঘোড়া ডিম ছাতা কিছুই জানি না, আছে না নেই? যুবকেরা মনে বড় আশা নিয়ে বসে আছে, হুজুর আমাদের কিছু বলবে। বলবো মানে ধৈর্য সহকারে থাকো, খেলা হবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, যারা জানার পরে না জানার ভান করে থাকবে তাদেরকে আমি আল্লাহ কে দেব? দেখো,
জানা দরকার আছে না নেই? আরো জোরে বলেন না আছে না নেই? ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাঈন। কলিজার টুকরা বাবা শ্রীরাম, কলিজার টুকরা মা বোনেরা, কলিজার টুকরা যুবক ভাইরা, জবানটা খুলে দিয়ে বলেন তো দেখি জাহান্নাম আল্লাহ কয়টি বানিয়েছে? আর জোরে বলেন কয়টি? আর জোরে কয়টি? আপনি যে 7টি বলছেন দলিল আছে? সারা জীবন আপনি শুনে মুসলমান, ছাতা কোনোদিন পড়েন নাই, যার কারণে এখন ভুল বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন লাহা সাবআতু আবওয়াব, আমি আল্লাহ জাহান্নামকে একটি বানিয়েছি। আপনি সূরা হুজরাতের 43 এবং 44 আয়াতে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জাহান্নাম বানিয়েছেন কয়টি? একটি। আর জোরে বলেন কয়টি? এখানে অনেক মানুষ বসে আছেন, আপনারা সকলেই বলেছেন 7টি, আমি বললাম একটি। কয়টি? লাহা সাবআতু, তার স্তর হবে 7টি। কয়টি? মানে আপনাদেরটা ভুল না, কিন্তু অর্থ ভুল আছে। জাহান্নাম আল্লাহ বানিয়েছেন একটি। লাহা সাবআতু, তার স্তর, আবওয়াব, দরজা 7টি। আল্লাহু আকবার বলেন। কলিজার টুকরা ভাইরা, কলিজার টুকরা বৃদ্ধ বাবাজিরা, বলেন তো দেখি আপনাদের এলাকাতে প্রাইমারি হাই স্কুল আছে না নেই? আর জোরে বলেন না আছে না নেই? হাই স্কুলের শ্রেণী কক্ষ কয়টা? কয়টা? 5টা। এবার বলেন তো দেখি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কয়টা? বলেন তো দেখি স্কুলের নাম একটা না 2টা? আরো জোরে কোন কয়টা? যদি স্কুলের নাম একটা হয়ে থাকে, আল্লাহ পাক বলেন জাহান্নামও বানিয়েছি একটা। কয়টা? একটা। জাহান্নাম বানিয়েছি একটা। স্কুলের শ্রেণী কক্ষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েই করিয়েছি 10টা। কয়টা? 10টা। কিন্তু স্কুলের নাম দিয়েছি একটা, পাংশা অমুক স্কুল। বলেন তো দেখি এই একটা স্কুলের ভিতরে 10টা রুম থাকে, তার শ্রেণী কক্ষ এগুলি কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন জাহান্নাম বানিয়েছি আমি আল্লাহ একটা, তার শ্রেণী কক্ষ থাকবে 7টা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পাংশা রাজবাড়ির মানুষ তাহলে আর পর থেকে আর ঠগা যাবে? আর জোরে বলেন ঠগা যাবে? এবার বলেন তো দেখি জাহান্নাম কয়টি? একটি। আর জোরে কয়টি? একটি। দরজা কয়টি? একটি। দরজা কয়টি? একটি। ক্লিয়ার? বয়ান কিন্তু বোঝা লাগবে। কি করা লাগবে? আপনি সারা জীবন আলোচনা শুনলেন, বাড়িতে যে আউলে খেলেন, হলো না, কোনো ফায়দা নেই। এজন্য আমার আলোচনা গভীর মন দিয়ে শুনতে হবে, এতে ফায়দা ইহকালে এবং পরকালে। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমি যে আল্লাহ রাব্বুল আলামিন 7টা স্তর বানিয়েছি জাহান্নামের। বলেন তো দেখি এই 7টা স্তরের ভিতরে 7 রকম ঘর আছে না নেই? আপনার ছেলে পড়ে ক্লাস 1-এ, পরের দিন আপনি বসিয়ে দিয়েছেন ক্লাস 10-এ, ও কি রাখবে? স্যার বলবে বেটা তুইও পাগল, তোর বাপও পাগল, বের হ। কারণ ক্লাস 1-এর যোগ্য, ওকে ক্লাস 10-এ যদি দেন ও সামলাতে পারবে না। আল্লাহ পাক বলেন লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে যেমন কর্ম করে আসবে, যে যেমন কামাই করে আসবে, যে যেমন পরিমাণ গুনাহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তাকে তেমন পর্যায়ের জাহান্নামে ঢুকিয়ে দেব। বলেন তো দেখি, আপনি যদি ক্লাস 1 পর্যন্ত গুনাহ করে যান, ক্লাস 1 আপনাকে দেওয়া হবে। যদি গুনার পরিমাণ যদি বেশি হয়ে যায়, আপনাকে ক্লাস 10 দেওয়া হবে। বলেন তো দেখি, শাস্তি দুটোই সমান না ভিন্ন ভিন্ন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইলেন কয়টি? তার স্তর বানালেন কয়টি? কেন আল্লাহ 7টি স্তর বানালেন জানা দরকার আছে না নেই? এই পৃথিবীর ময়দানে লূত নবীর স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়েছিলেন। অনেকে বলবেন, হুজুর নবীর স্ত্রীরাও কি জাহান্নামে যায়? তো অবাক কাণ্ড। হে মা জননী, যারা পর্দার আড়ালে আছেন, আপনাদেরকে আমলটা আজকে দিয়ে যাব। যদি আপনি পারেন আজ থেকে এগুলি বন্ধ করে দেন, আপনার যদি জিন্দেগি পাল্টে না যায়, আমি মেজবার জীবনে বয়ান করব না। একজন নবীর স্ত্রী জাহান্নামে যাচ্ছেন, আপনি পাগলামি পেয়েছেন? অনেকে বলবেন, হুজুর নবীর স্ত্রীরা কি যেমন তেমন হতে পারে? হ্যাঁ, আমিও বলবো না। কিন্তু নবীর স্ত্রী চেষ্টা করেছিলেন ভালো পরিমাণ কাজ করার জন্য, কিন্তু একটা ভুলের কারণে নবীর স্ত্রীকে জাহান্নামে আল্লাহ দিতে বাধ্য হয়েছেন। কি বলবো? আরো জোরে বলেন, বলবো। শুধু মা বোনদের আমল না, এটা পুরুষদেরও আমল। কারণ যারা মসজিদকে ভালোবাসে না, বাজারকে ভালোবাসে, এদের ভিতরে হাদিসটা পেয়ে যাবেন। লূত নবীর স্ত্রীকে আল্লাহ একটি কারণে জাহান্নামে দিয়েছিলেন। কলিজার টুকরা মা বোনেরা, গভীর মন দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই তাকে জাহান্নামে দিয়েছিলেন। নাম্বার 1, লূত নবীর স্ত্রী যেখানে সেখানে না, বাড়িতে বাড়িতে গিয়ে এই বাড়ির কথা ওই বাড়িতে লাগাতেন। বলেন তো দেখি, এই কথাগুলির নাম কি? মুনাফিক। কোন ফেক? মুনাফিক। আরো জোরে কোন ফেক? এই যে মুনাফিকি করতেন, এই বাড়ির কথা আর এক বাড়িতে গিয়ে লাগাতেন। এই মুনাফিকি করার কারণে বোঝা গেল তারা সময় পায়। আর জোরে কোন সময় পায়? খেলোয়াড় খেলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, যেখানে বান্দার ষড়যন্ত্র শেষ, ক্ষমতা শেষ, আমি আল্লাহ সব থেকে বড় খেলোয়াড়, সেখানে আমি আল্লাহ ক্ষমতা চালু করে দেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নামরদ, ধরাতে চিরকাল রয় না, ক্ষমতায় চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক না বেঠিক? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে ছাড় দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নামরদ, ধরাতে চিরকাল রয় না, ক্ষমতায় চিরকাল রয় না। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের যে ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ যে শক্তি পাওয়ার দিয়েছি,
এটা ক্ষণস্থায়ের জন্য আমি আল্লাহ দিয়েছি। কারণ তোমরা যদি অতীতের দিকে তাকিয়ে দেখো, তোমাদের অতীত যারা ছিল তাদের দিকে যদি তোমরা তাকিয়ে দেখো, তারা ব্যর্থ, তারা স্বার্থ হতে পারে নাই। কারণ তারা কোরআন নিয়ে তারা সিনিমিনি খেলেছিল, কোরআনকে জায়গা মতো রাখতে পারে নাই, যার কারণে তারা ব্যর্থ হয়ে গেছে। এর বাস্তব প্রমাণ ফেরাউন। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর নামে 5টি অফার পাঠিয়েছিলেন, এরপরও ফেরাউন মানে? আরো জোরে বলেন মানে? কেন মানে নাই? ফেরাউন মনে মনে চিন্তা করেছিলেন, আমি অফারগুলি যদি মেনে নেই তাহলে আমার খোদাগিরি থাকবে না, এই এলাকার মানুষগুলি আমাকে খোদা বলে ডাকবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো দেখি, সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এটা যারা মনে প্রাণে বিশ্বাস করবে, আমার মনে হয় ওকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাকে দামি করে বানিয়ে দেবেন, আর তার কোনো চিন্তার কারণ থাকবে না। কারণ জাহান্নামেও যদি যেতে চায় আল্লাহ তাকে জোর করে জান্নাতে পাঠিয়ে দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যারা জাহান্নামে সাইরের ভিতরে যারা যাবে, এই জাহান্নামটা এত পরিমাণ ভয়ানক হবে। কলিজার টুকরা রাজবাড়িবাসী, পাংশাবাসী, বলেন তো দেখি, দুনিয়ার আগুন যদি কেউ পড়ে যায়, দুনিয়ার আগুনে যদি কেউ হাবুডুবো খায়, দুনিয়ার আগুনে যদি কেউ পড়ে যায়, বলেন তো দেখি কোনো মানুষ হলো তাকে সাহায্য করার জন্য ছুটে যাবে? কিন্তু এমন একটি জায়গা মরণের পরে থাকবে, যে জায়গাতে সন্তান মাকে পরিচয় দেবে না, মা সন্তানকে পরিচয় দেবে না, নিজের আযাব নিজেকেই উপভোগ করা লাগবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান সেদিন মাকে ডাক দিয়ে বলবে, মা গো, দুনিয়াতে কত আমাকে ভালোবেসেছিলেন, আর ভালোবাসার কারণে আমাকে কোনোদিন মক্তবে পাঠাওনি, মাদ্রাসাতে পাঠাওনি। সকাল হয়েছে মক্তব না পাঠিয়ে আমাকে স্কুলে পাঠিয়েছিলে, সকাল হয়েছে আমাকে কোনো রকম খানা না খাওয়ায়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠিয়েছিলে। মা, তোমার চিন্তা ছিল তোমার ছেলে বড় ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু মা জানো আমি এমন বড় আজকে বিপদে পড়েছি। দুনিয়া দুনিয়া করতে করতে ইবাদত বন্দেগীকে ছেড়ে দিয়েছিলাম, নামাজ ছেড়ে দিয়েছিলাম, হজ করা ফরজ ছিল ছেড়ে দিয়েছিলাম, যাকাত ছেড়ে দিয়েছিলাম, দুনিয়ার সব গোলামিকে নিয়ে পাগল হয়ে গেছিলাম। আল্লাহর জান্নাত যে পাওয়া লাগবে সেটা আমার চিন্তাই ছিল না, যার কারণে আজকে মা তুমি জান্নাতে যাচ্ছ, আমাকে একটু শামিল করে নাও। এবার মা ডাক দিয়ে বলবে, আমার দুনিয়াতে কোনো দিন বিবাহ হয় নাই, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, স্বামী ছিল না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এজন্য যুবক ভাইরাকে আমি বলতে চাইব, কত মা আছে মক্তবে পাঠাতে চাই না, আছে না নেই? কত মা আছে মসজিদ মাদ্রাসাকে পছন্দ করে না। হে যুবক, তোমাকে বলে দিতে চাই, মা বাবা যদিও মূর্খ, যদি বেশি জ্ঞানী হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই। তুমি মনে রাখবে, মরণের পরে আমার বিবি আমার কবরে যাবে না, আমার মা আমার কবরে যাবে না, আমার বাবা আমার কবরে যাবে না, আমার কলিজার টুকরা ছেলে মেয়ে যাবে না, আমার কবরে আমাকে একাই থাকা লাগবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এজন্য কবর একা যদি থাকা লাগে, একা যদি রাত কাটানো লাগে, ওই কবরের মাল সামানা নিয়ে যাওয়া দরকার আছে না নেই? এই যেখানে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। যারা জাহান্নামে সাইরে যাবে তারা বারবার করে বলবে, রব্বুল আলামিন আমাদেরকে মরণ চাইবে কিন্তু মরবে না তারা,
বারবার করে বলবে রব্বুল আলামিন আমাদেরকে মরণ দেন, আমাদেরকে আর কষ্ট দিয়েন না। আল্লাহ পাক বলেন তোমাদেরকে মরণ দেওয়া হবে না, তোমরা শুধু জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে থাকবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন মারহাবা। ইমানের পথে কারা কারা মরতে চান একটু হাতগুলি তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা যতগুলি বান্দা হাত তুলেছে সকলকে আমি সহকারে সকলকে ইমানের পথে মরণ দান করেন, পড়েন আমিন। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবা শ্রীরাম, যেই কথা বলতে চাচ্ছিলাম, তাহলে বলেন তো দেখি ইমানের পথে মরণ দরকার আছে না নেই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন قد جاءكم من الله جاءنا نذير وبشير। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা ডেকে ডেকে বলবে কি ব্যাপার তোমাদের কাছে কি সতর্ককারী যায় নাই? তোমরা আজকে এতগুলি মানুষ কেন জাহান্নামে এসেছো, কারণটা কি? তখন তারা বলবে আমরা জানার পরও ওই কথাটাকে গুরুত্ব দেই নাই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আজকের মাহফিলে মানুষ কম হন নাই, মোটামুটি মানুষ হয়েছেন। বলেন তো দেখি, একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। আহারে হুজুর এতগুলি কথা বলল, আমি যদি একটা আমল করে বাসাতে নিয়ে যেতে পারি, অন্তত পক্ষে আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই আমলটা যদি মনে করে যদি বাসায় নিয়ে যেতে পারেন, আপনার জীবন সার্থ না ব্যর্থ? আরো জোরে বলেন, সার্থ না ব্যর্থ? গতকালকে মাহফিলে ছিলাম গাইবান্ধাতে, সেখানে মাহফিলে মানুষের অবস্থা একেবারেই খারাপ। হঠাৎ করে তাদেরকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার। গত বছর আমি ওখানে গিয়েছিলাম, এত পরিমাণ মানুষ হয়েছিল, এবার আরো হওয়ার কথা ছিল,
কিন্তু ওই সমস্ত যুবকগুলি দুঃখ প্রকাশ করে চলে গিয়েছে, কারণ তাদের একজন আইডল গানের শিল্পী এসেছে বগুড়াতে। বলেন তো দেখি এখন কোরআনের কথা কি ভালো লাগে? ওই গ্রাম থেকে প্রায় 500 পোলাপান গিয়েছে। কয়শো? সাগাটা থানাতে যতগুলি যুবক ছিল সব যুবকেরা বাস ভাড়া করে গিয়েছে সওয়াব কামাই করতে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বোঝা গেল এদেশের এখনো যুবকেরা কোরআন প্রেমিক হতে পারে না। ওরা নামে প্রেমিক কামে প্রেমিক না, এরকম যুবক আছে না নেই? ওরা খালি এগুলি চাই মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টাহানে। ডিম দে ওই ডিম দে ওই ডিম দে আসে না নাই? এরপরে দেখবেন ওই যে টুনটুনি গুলা রাজশাহী ভার্সিটিতে থাকে, মা বাবার কোনো খবর নেই। ওরে বাপ রে বাপ, ওরা আবার এটাকে কাটছাট করে বানিয়েছে। ওকে বলবো, ওরা আবার স্লোগান দেয় মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, চুলের মুঠি ধইরা ধীরে ধীরে টাহানে। নাউজুবিল্লাহ। জোরে কোন। এরকম ভণ্ড আছে না নাই? যুবকেরা কথা বলো, আছে না নাই? এখন যুবকেরা গলা ফাটিয়ে দেখায় আছে। বোঝা গেল যুবকেদের পাওয়ার আছে, কিন্তু ওদের পক্ষে ওয়াজ করা লাগবে। সবই হবে ইনশাআল্লাহ। এজন্য আমার যুবক ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে বলেন তো দেখি জাহান্নামে যখন মানুষগুলি যাবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে তোমরা কেন এত জাহান্নামে এসেছো? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তখন তারা বলবে হ্যাঁ গিয়েছিল, কিন্তু আমরা তাদের কথাকে অমান্য করেছি, কথাকে গুরুত্ব দেই নাই, যার কারণে আজকে জাহান্নামে এসেছি। জাহান্নামে আসার কারণে ফেরেশতারা তাদেরকে বলবে তোমাদের মতো কপাল পোড়ার কেউ নেই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা বাবা সিরাম, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার বলেন। আমরা আজকে জাহান্নামে এসেছি দুইটা কারণে। কয়টা? জাহান্নামীরা এবার বলতেছে হে ফেরেশতারা শোনো, দুইটা কারণে আমরা জাহান্নামে এসেছি। এক নাম্বার, আলেম ওলামাদা আমাদেরকে কত কথা বলেছিল, কত সতর্কতার পথ দেখিয়েছিল, আমরা তাদের কথাকে অমান্য করেছিলাম। দুই নম্বরে আমাদের যে বিবেক ছিল, এ বিবেককে কাজে লাগাই নাই, আমরা আবেগেই সব করে ফেলেছি। বলেন তো দেখি আয়াতের সাথে বাস্তবতা দেশের মিল আছে না নেই? আপনি এতগুলি ছেলেকে মেরে ফেললেন, এতগুলি মায়ের কোলকে খালি করলেন, আপনার কি বিবেকে নাড়া দেয় না? আপনি আবেগে মেরে ফেলেছেন। এই কথা বলেন না কেন? আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই। আর জোরে বলেন ছাড় দেই কিন্তু ছেড়ে দেই। এজন্য কলিজার টুকরা বাবা শ্রীরাম, পৃথিবীর ময়দানে যতদিন পর্যন্ত আপনি আমি বেঁচে আছি, মানুষের প্রতি জুলুম বন্ধ করে দেওয়া লাগবে না চালু করা লাগবে? আরো জোরে বলেন বন্ধ না চালু? যারা জুলুমকে বন্ধ করে দিতে পারবে, হিংসাকে ছেড়ে দিতে পারবে, অহংকারকে ছেড়ে দিতে পারবে, সুদকে ছেড়ে দিতে পারবে, ঘুষকে ছেড়ে দিতে পারবে, আমার মনে হয় ওই পরিবারটা দুনিয়ার কোনো পরিবার থাকবে না। আল্লাহর পক্ষ থেকে শান্তিময় একটা পরিবার, জান্নাতি ফ্যামিলি হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর। ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি হুরে গেলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে